শেখ হাসিনার সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে প্রতিদিনই অনিয়ম বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটে চলেছে। প্রায় প্রতিদিনই হত্যা হামলার মতো জঘন্য ঘটনা ঘটছে। এমতো অবস্থায় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের 2 মাসের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বেশ কয়েকদিন সংঘর্ষ হওয়ার পরপরই পাহাড়ি এলাকাগুলোতে সেনাবাহিনীর মোতায়েন করা হয়। সেই সাথে পাহাড়ি অঞ্চলে কারফিউ জারি করা হয়। এই ব্যাপারকে কেন্দ্র করে পাহাড়ি বিদ্রোহী গোষ্ঠী পাহাড় থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি বাঙালিদের সরিয়ে নেয়ার দাবি তোলে। কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা এলাকায় সেনাবাহিনীর একটি ইউনিট অভিযান চালায়। এ সময়ে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়। আইএসপিআর থেকে জানানো হয় 23 সেপ্টেম্বর দিবাগত রাত 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে চলে যায়। তারপর ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় 7 থেকে 8 সদস্যের একটি সন্ত্রাসী দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। সন্ত্রাসীদের মধ্যে বেশ কিছু সদস্য লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। বাকি সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই অভিযানে 3 জন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বন্দুক 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের গর্বিত এই তরুণ সেনা কর্মকর্তার প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয় এবং সেই সাথে তার শোকাবহ পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানানো হয়। তবে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যু নিয়ে চলছে নানান কথা। কেউ কেউ বলছেন এটা পূর্ব পরিকল্পিত হত্যা। তাছাড়া আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে ছুরিকাঘাতের কথা হলেও এর আগে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া সাংবাদিকদের জানান তরুণ এই সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারা মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত 3:30টার দিকে সশস্ত্র সন্ত্রাসী দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজারের হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর এই কর্মকর্তা মারা যান। পুলিশের কথার সাথে সেনাবাহিনীর দেয়া বিজ্ঞপ্তির মিল না পাওয়াতে অনেকের মনে রহস্যের ডালপালা মেলছে। এর আগে কক্সবাজারে একাধিক সেনা কর্মকর্তা মৃত্যুর ঘটনা ঘটেছে, যার সাথে সরাসরি জড়িত ছিল পুলিশের সদস্যরা। 2020 সালের 31 জুলাই বাংলাদেশ সময় রাত 9টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হয়। ওই ঘটনায় প্রধান আসামি করা হয়েছিল ওসি প্রদীপকে। কক্সবাজারের দীর্ঘদিন ধরে চলে আসছে সন্ত্রাসী এই কর্মকাণ্ড। এমন কর্মকাণ্ড বন্ধ করার জন্য এত বছরেও পুলিশকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। প্রচলিত আছে এই সন্ত্রাসী বাহিনী সৃষ্টির কাজ করছে স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। কক্সবাজারের অধিকাংশ থানার ওসিদের নিয়ন্ত্রণ করত এই ইয়াবা গডফাদার। প্রতিনিয়ত চলত তার সন্ত্রাসী বাহিনীর ডাকাতি আর ছিনতাই। গত 20 আগস্ট বিশেষ এক অভিযানে বদীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের মনে এখন এক অভ্যন্তরীণ ভয়, যেখানে সেনা সদস্যরাই দেশে নিরাপদ নয়, খুন হতে হয়, সেখানে আমাদের আসলে রক্ষা কই? প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।